রাতেই শেষ হয়ে গেল। নাট্য সংগঠন পালাকারের চেনা পরবাস নাটকের এই খণ্ডদৃশ্যটি যেন এখন বড় প্রশ্ন পুরো সমাজের কাছে। কারণ প্রতিনিয়তই সমাজের চারপাশে ঘটে যাচ্ছে কন্যা শিশুর প্রতি সহিংসতা আর বাল্যবিয়ের মতো অভিশপ্ত ঘটনাগুলো। কেউ ভেবে দেখে না যে এই সম্মানটা একদিনেই আসেনি। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর একটি হোটেলে রাজনীতিতে নারীর নেতৃত্ব ও সুরক্ষা নিশ্চিতকরণ শীর্ষক ব্যতিক্রমী এই সেমিনারের আয়োজন করে। এতে অংশ নিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিভিন্ন দলের নারী প্রার্থীরা রাজনীতিতে তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। আমরা অংশগ্রহণটার কথা চিন্তা করছি, কিন্তু সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারী কতজন আছেন সেই মেট্রিকটা কিন্তু আমাদের সামনে আসছে না। একজন অর্গানিক নারী উঠে আসবেন যার হয়তো ফ্যামিলি লেগেসিতে পলিটিক্স নাই, তার জন্য যাত্রাটা যে কতটা কঠিন এটা চিন্তাও করা যায় না। আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলোর দায়িত্ব থাকে সেই গণসচেতনতা তৈরি করা, গণ আন্দোলন গড়ে তোলা। এ সময় নারী নেত্রীরা বলেন, সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়লেও তা কার্যকরী হচ্ছে না। নীতি নির্ধারণী পর্যায়ে নারীর অংশীদারিত্ব বাড়ানো না গেলে বৈষম্য কমানো যাবে না বলেও জানান তারা। নারীদের নিরাপত্তা, মর্যাদা এবং পূর্ণ অধিকার নিশ্চিত করা এখন একটি বড় চ্যালেঞ্জ। আমরা শুধু সংখ্যা দেখাচ্ছি না, আমরা আসলে ইম্প্যাক্টফুল পরিবর্তন চাচ্ছি। সমতা, ন্যায্যতা, মানবিক মর্যাদা, এই তিনটা থেকেই তো নারী কি করে যেন বাদ পড়ে গেছে। এই জায়গাতে আমি বলবো যে আমাদের এই সংগ্রাম কিন্তু চালাতে হবে এবং আমরা নতুন প্রজন্মের দিকে তাকিয়ে আছি। সমাজে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে পুরুষতান্ত্রিক মানসিকতা থেকে বেরিয়ে আসা প্রয়োজন বলেও মত দেন তারা। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।